আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে। যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে, তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নন, তারা বাংলাদেশকে ভালোবাসেন না। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তারা মানুষ বেশি একটা শয়তান কিংবা অপরাধী তারা বসবাস করে এই দেশে যারা আছেন। এই দেশের শান্তি কখনো তারা পছন্দ করে নাই। তারা পাকিস্তানকে পছন্দ করে নাই। 47-এ 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, 71-এ বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপরে বহু ঘটনা আছে। আজকে তারা কিছুদিনের জন্য দমিত হলেও আজকেরা দাঁত নখ আজকে তারা প্রসারিত করেছে, দাঁত নখ বিস্তার করেছে। তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপরে দোষারোপ করার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর শেষ রহমত, আসামি আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। আর বিএনপি কখনো খুন জখম হত্যাকাণ্ড মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে 71 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেব না। ভাইরা, 71 সালের অর্জিত স্বাধীনতা, 24-এ কথা বলার অধিকার এই দেশের জনগণ রক্ত দিয়ে আদায় করেছে। সেই 71 এবং 24-এর যে অধিকার, সেই অধিকার থেকে আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল তারা আজকে ফয়দা লুটার চেষ্টা করছে, পানি ঘোলা করে তার মধ্যে মাছ শিকার করার চেষ্টা করছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে বাংলাদেশের সর্বত্র একটা ধ্বনি শোনা যাচ্ছে, অসহায়ত্বের একটা ধ্বনি। বাংলাদেশের সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে। এই অসহায় মানুষগুলোর উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহায্য করেছিলেন। আজকে তার দল বিএনপি সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। আমরা কোনো পরিস্থিতিতেই এই ধরনের কোনো হঠকারী কার্যক্রম ঢাকা শহরে আমরা হতে দেব না। যারা করতে আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। আমি বলছিলাম আমাদের নেতা তারেক রহমান সাহেব আসবেন, একটা হত্যাকাণ্ড হলো, তারপরে পরপর কয়েকটি ধারাবাহিকভাবে কতগুলি ঘটনা ঘটলো, মনে হলো সাজানো একটা ছক। এটা একটা সাজানো ছক, আর তাদের কার্যক্রমের মধ্য দিয়ে তারা এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়, যেটা আমরা 71-এ একবার, 24-এ একবার অর্জন করেছি। আমরা সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ হতে দেওয়া যাবে না। আমরা ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করব। যেই ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা নির্বাচনের মাধ্যমে জবাব দেব ইনশাল্লাহ। এই দেশে নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। এবং কোনো কালেই কোনো চক্রান্তকারী টিকে থাকতে পারে নাই।
সত্যের সামনে মিথ্যার বেশাতি কখনোই চলে না, সত্য প্রতিষ্ঠিত হবেই। গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি কখনো টিকে থাকতে পারবে না, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যারা আজকে ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই, সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে, এই দেশের মানুষ আপনাদের সম্বন্ধে জানে। আজকে অপকর্ম কারা করছে, দেশে বিশৃঙ্খলা কারা করছে, কেন করছে? কতগুলো পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেন, কতগুলো মানুষের কতগুলো সংস্থা জ্বালিয়ে দিলেন। কারা ভাই এরা? এরা কি দেশকে ভালোবাসে? দেশকে ভালোবাসলে কখনোই তারা এই কাজগুলো করতে পারতো না। এদেরকে থামতে হবে, যদি না থামে এদেরকে থামাতে হবে, এদেরকে থামাতে হবে। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এদেরকে চিনে রাখুন। আজকে আমি সরকারকে বলতে চাই, আপনাদের দুর্বলতাটা কোথায়? আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নীলনকশায় লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এত ঘটনা ঘটছে, কোথায় কোথায় গ্রেফতার, কোথায় থেকে শান্ত করার প্রক্রিয়া, কোথায় আইন প্রক্রিয়া সংস্থা? কাউকে কোথাও মাঠে দেখা যাচ্ছে না। উপরন্ত বিএনপির উপর দোষারোপ করা হচ্ছে। বিএনপির একটাই কি দোষ? স্বাধীনতার ঘোষক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের নেতা এই দেশে বাকশাল বন্ধ করে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, লালন করেছেন, পালন করেছেন। আজকে সেই বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে আপনারা অপচক্রান্ত করছেন দেশ এবং জাতির বিরুদ্ধে।